স্বাধীন দেশের এ মাটিতে ক্রিকেট পুরোটাই একটা আবেগ জুড়ে প্রতিটা বাঙালির হৃদয়ে আছে। ২২ গজের বাইরে প্রতিটা ক্রিকেটার, ক্রিকেট বোর্ড কর্মকর্তা কিংবা ক্রিকেট গণমাধ্যম কর্মী সবাই একটা পরিচয় নিয়ে দেশে থাকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে। ১৯৭১ থেকে ২০২৪-এর সময়টাতে কেউ প্রাণ দিল দেশের ভাষা রক্ষার জন্য, কেউ প্রাণ দিল দেশের মাটি রক্ষার জন্য। ২০২৪ এসে কেউ বা প্রাণ দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। যারাই দেশের জন্য আত্মত্যাগ করে আমাদের দিয়ে গেছেন এক ইতিহাসের পাতা, যা যুগের পর যুগ ধরে মনে রাখবে এ সমাজের যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও। বাংলা সংস্কৃতি সবই ধারণ করছি একজন বাঙালি হিসেবে। সংস্কৃতির কথা যখনই আসবে তখন আপনার মনে হবেই বাংলাদেশের জাতীয় খেলা তো হাডুডু, তাই না? তবে কোটি বাঙালির হৃদয় জুড়ে ক্রিকেটের স্থান কিভাবে পেল, কিভাবেই বা এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হলো এই ব্যাটে বলের মারপ্যাচ? চলুন জেনে আসি আজকের প্রতিবেদনে। বাংলাদেশে ক্রিকেট আগমন হয় ইংরেজদের মাধ্যমে। অবিভক্ত ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ব্রিটিশরা এই এলাকায় ক্রিকেটের সূচনা করে। তখন বাংলার ক্রিকেট ছিল শুধুই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। ঢাকায় সর্বপ্রথম ক্রিকেট খেলার সবচেয়ে পুরান ইতিহাস পাওয়া যায় 1858 সালে। ঢাকা স্টেশন বনাম হার ম্যাজেস্টিস 54th রেজিমেন্টের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। রেজিমেন্টের সবাই 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় বা পরে এসেছিলেন বলে ধারণা করা হয়। 1955 সালের জানুয়ারি মাসে নবনির্মিত ঢাকা স্টেডিয়াম, যা বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়াম নামে পরিচিত, এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ভারত পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ। 1955 থেকে 1969 সালের মাঝে এই স্টেডিয়ামে মোট 7টি টেস্ট ম্যাচ খেলা হয়। তবে তখন দেশ পূর্ব পাকিস্তান হওয়ায় কোনো খেলোয়াড় এ দেশ থেকে সুযোগ পায়নি। তবে 1969 ও 70 মৌসুমে ঢাকায় অনুষ্ঠিত পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে ডাক পান পূর্ব পাকিস্তানের রকিবুল হাসান। স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হয়। ঢাকা ও চট্টগ্রামে লিগ শুরু হয়। 1974 ও 75 মৌসুমে জেলা পর্যায়ের লিগগুলো প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ নামে শুরু হয়। ধীরে ধীরে বাংলার আকাশে ছড়িয়ে যেতে থাকে এই ক্রিকেট জগতের উন্মাদনা। তারপর প্রতিযোগিতা শুরু হয়, যেমন শহীদ স্মৃতি ক্রিকেট, দামাল সামার ক্রিকেট, স্টার সামার ক্রিকেট, জাতীয় যুব ক্রিকেট, আন্তঃবিশ্ববিদ্যালয়। 26 জুলাই 1977 সালে বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। 70 দশকের শেষ দিক হতে বাংলাদেশের শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান থেকে বিভিন্ন দল ট্যুরে আসতে শুরু করে। 1979 সালে অনুষ্ঠিত প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়। 1982 সালে অংশ নেয় দ্বিতীয় আইসিসি ট্রফিতে, এতে তারা চতুর্থ স্থান লাভ করে। 1986 সালের মার্চে শ্রীলঙ্কায় আয়োজিত দ্বিতীয় এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ তাদের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে। একই বছর তৃতীয় আইসিসি ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ। 1988 সালে তৃতীয় এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়। এই এশিয়া কাপে ভেন্যু ছিল ঢাকা ও চট্টগ্রাম। 1990 সালে শারজাতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া কাপে বাংলাদেশ অংশ নেয়। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।